গুম যে বিষয়টি বাংলাদেশে খুবই ভয়ঙ্করভাবে জনজীবনে একটা বিপর্যয় ডেকে নিয়ে এসেছিল, মানবতা বিরোধী একটা অপরাধ সেই গুমকে প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয়েছিল, সে সময়টাতে আমরা সকলে এটাকে স্বাগত জানিয়েছিলাম। কারণ আমাদের অভিজ্ঞতা এটাই যে আজকে যারা সংসদে আমরা আছি, সরকারি দল এবং বিরোধী দল, আমাদের সকলেরই অনেকেই যারা সহকর্মী ছিলেন, যারা সহযোগিতা ছিলেন, তাদেরকে এই গুমের শিকার হতে হয়েছিল। এই বাংলাদেশে হাজারের উপরে মানুষকে গুম করা হয়েছে। এখনও অনেকেই আছেন যারা গুম হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেন নাই। এই গুম বিষয়ক যে অধ্যাদেশ, সেখানে সে কথাগুলো আছে, সেটা একটা প্রতিরোধ এবং প্রতিবিধানের বিধানগুলো সেখানে সন্নিবেশিত করা হয়েছে। আজকে বিএনপি সরকার সেই অধ্যাদেশটিকে বাতিল করার, ল্যাপস করার এবং সেটাকে গ্রহণ না করার যে প্রস্তাবনা দিয়েছে, সে ব্যাপারটা আমাদেরকে মর্মাহত করেছে। আমরা সবসময় বলে আসছি যে আদালত স্বাধীন হবে, কিন্তু আমাদের আদালতগুলো আসলে পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারে নাই। কারণ অধস্তন আদালতের যারা বিচারকেরা আছেন, তাদের বদলি, প্রমোশন থেকে শুরু করে নিয়ে সবকিছুই এটা আসলে ঘুরে ফিরে নির্বাহী বিভাগের হাতে, সরাসরি আইন মন্ত্রণালয় এবং আসলে সরকারের একটা কবজার মধ্যেই ছিল। তো সেই বিষয়টাতে কিছুটা হলেও একটা স্বাধীনতা আসতো যদি সুপ্রিম কোর্টের একটা আলাদা সচিবালয় থাকতে পারে সেই জায়গাটাতে। কিন্তু এই সুপ্রিম কোর্টের সচিবালয় বিষয়ক যে অধ্যাদেশ, সেটাকেও বাতিল করার বা এটাকে সময় মতো এখানে উত্থাপন না করার একটা প্রস্তাবনা এখানে এসেছে। এছাড়া বিচারপতি কারা হবেন সেই বিষয়টা নিয়েও প্রস্তাবনা আছে যে সেটাকে উত্থাপন করা হবে না। দুর্নীতি দমন কমিশন, পুলিশের বিষয়ে, মানবাধিকার কমিশনের বিষয়ে, যেগুলো আসলে খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়, সেই মৌলিক সংস্কারের মতো যে জায়গাগুলো আছে আর কি, সেই সংস্কার প্রস্তাবনাগুলো যে অধ্যাদেশগুলোতে ছিল সেখানে এখানে প্রেজেন্ট করা হবে না। এই যে বিএনপি নেতৃত্বাধীন সরকার, তারা সংবিধানের সংস্কারই শুধু করতে চায় না, রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানুবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল, সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। এই বিষয়টা আমাদের কাছে খুবই আশা হত করেছে আমাদেরকে, এবং আমরা বিরোধী দলের পক্ষ থেকে সেই বিষয়গুলোতে আমাদের নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি। আমরা এই বিষয়গুলোতে এখনও যেহেতু পুরোপুরি সিদ্ধান্ত গৃহীত হয় নাই, শুধুমাত্র রিপোর্ট এখানে উপস্থাপিত হয়েছে এবং সবাই খুবই অল্প, আগামী 9 তারিখের মধ্যেই এই অধ্যাদেশগুলোর ব্যাপারে একটা সুরাহায় আসতে হবে। আমরা সরকারি দলের কাছে আহ্বান জানাবো, গুম, বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয়, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ এবং অন্যান্য যত জনগুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়ে যে অধ্যাদেশগুলো আছে, সেই অধ্যাদেশগুলোকে যেন এবারের সংসদে উত্থাপন করা হয় এবং সেগুলোকে গ্রহণ করা হয়।